দোস্ত মন্ডল, শুনেছি সুদের উপরে টাকা লাগাস, টাকার ব্যবসা করিস, সুদের ব্যবসা করিস শুনলাম। তোর কি মানবতা নাই? মানবতার মুষ্টি মারবো, মানবতা দিয়ে কি করবো? পেটে বড় খিদা, তাই তো লাগাইছি সুদে টাকা। তোর এত টাকা পয়সা, তবুও তোর পেট ভরে না। গরিব দুঃখীদের সহযোগিতা কর, না হয় হাওলাত দিয়ে সহযোগিতা কর। হাওলাত দিয়ে সহযোগিতা কি করবো? হাওলাত দিলে পরে তারা টাকা দিতে চায় না। তাদের পিছে ঘুরতে ঘুরতে আমি পাগল হয়ে যাব। তোর কথা আসলে যুক্তি আছে, তবে সুদ খাওয়া আমি ভালো মনে করি না। সুদ ছেড়ে ভালো হয়ে যাও। না খেলে করবো কি? পকেটের টাকা শেষ হয়ে গেলে আমি তো ফকির হয়ে যাব। তখন আমার সংসার তুই চালাবি? আরে বোকা, আমি চালাবো কেন? তুই ভালো করে ব্যবসা কর। তোর তো অনেক টাকা পয়সা আছে, দেখবি অনেক ভালো থাকতে পারবি ব্যবসা করলে। কথাটা আসলে মন্দ বলিসনি দোস্ত। ঠিক আছে, আমি দেখি কোনো ভালো ব্যবসা করতে পারি কিনা। পারলে সুদের ব্যবসা ছাইড়া দিব, একেবারে ভালো হয়ে যাব। দোস্ত, আমার জন্য দোয়া করিস। ঠিক আছে দোস্ত, তাহলে এখন আসি। এই বেডা, সুদের উপর টাকা নিয়েছিস, আমার টাকা দিস না কেন? আমার টাকা দে শালিমন্দির বেটা। কিসের টাকা? তোর কাছ থেকে আমি কোনো টাকা নিই নাই, তুই কোনো টাকা পাবি না। ওরে শালিমন্দির বেটা, পাওয়ার দেখাইস না আমার সাথে। আমি মন্ডল, মন্ডল আমার নাম। আমার পাল্লায় পড়লে যাবে যে তোর জান। দেখ মন্ডল, ধমক দিবি না। তোর কাছ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলেছি, এখন কোনো টাকা পয়সা আমার কাছে নাই। হাওলাত চাইলে তো দিবি না, তাই সুদের কথা বলে টাকা নিয়ে খেয়ে ফেলেছি। ওরে শালিমন্দির বেটা, আমি বিচার রাখবো, শালিক রাখবো, মামলা করবো তোর নামে। তোরে আমি দেখিয়ে দেব মন্ডল কি জিনিস। যা যা, তুই আমার কিছুই করতে পারবি না। তোরে টাকা আমি দেবো না শালা। মন্ডল, যখন শালিক ডাকলো তখন কি হলো একটু শুনি। হক্কর আলী আমার টাকা নিয়েছে সুদের উপরে, আমার টাকা দিচ্ছে না। মাতবর সাহেব, বিচার করেন আপনি। এই হক্কর আলী, মন্ডলের টাকা দিস না কেন? তোরে কিন্তু ফারাইয়া মেরে ফেলবো। মাতবর সাহেব, আমার কাছে টাকা নাই, আমি কিভাবে টাকা দেব? আমার ঘর আছে আর দুইটা গরু আছে, আর কিছু নেই। এই শালিমন্দির বেটা, টাকা দিতে না পারলে সুদের উপর টাকা নিয়েছিস কেন? এখন বললে হবে নাকি টাকা নেই? বাটপারি করা হচ্ছে, লাঠি দিয়া তো ডিফেন্সিয়াল ফাটাই ফেলামো। শুন হক্কর আলী, তোর দুইটা গরু আর ঘর বাড়ি সবকিছু বিক্রি করে আজকের ভিতরে মন্ডলের টাকা পরিশোধ করবি। এমন কথা বলবেন না মাতবর সাহেব। আমার দুইটা গরু আর ঘর বাড়ি বিক্রি করলে আমি কোথায় যাব? আমাকে তো রাস্তায় রাস্তায় খয়রাত করতে হবে। একটু দয়া করুন মাতবর সাহেব। শুন হক্কর আলী, আমার কিছু করার নাই, সবই তোর কপালে লিখন। আজকে বিচার এখানে শেষ। এক সপ্তাহ পর হক্কর আলী সবকিছু হারিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। একটা কথা বলতে চাই, সুদ নেওয়া দেওয়া থেকে বিরত থাকুন, সুস্থ সবল জীবন গড়ুন। আমি গরিব বলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাই। বুঝিনি আমি সুদের জন্য জীবন যাবে রসাতলে, ধ্বংস হলাম ভাই। আমি গরিব বলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাই।